এবং মজার ব্যাপার হচ্ছে they are the chosen and selected personality by Allah subhanahu wa ta'ala. রাসূলরা হচ্ছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে chosen এবং সিলেক্টেড। রাসূলদেরকে সিলেক্ট করেছে কে? আল্লাহ। তিনি বলেন ওয়া ইন্নাহুম ইনদানা লামিনাল মুস্তাফাইনাল আখিয়া। নবীরা হচ্ছে আমার কাছে মনোনীত, আমি তাদেরকে মনোনীত করেছি এবং তারা হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানুষ। তার মানে এই আয়াত থেকে বোঝা গেল নবীরা সিলেক্টেড, তারা ইলেক্টেড না। ইলেকশন করে নবী হওয়া যায় না, নবী সিলেক্টেড এর মাধ্যমে হইতে হয়, সিলেকশনের মাধ্যমে। আর সিলেক্ট করেন কে? আল্লাহ। চুজ করেন কে? আল্লাহ। ইলেকশন করে নবী হওয়া যায়? আমরা পৃথিবীর সবাই মিলে যদি ভোট দেই, আল্লাহ আমরা সবাই ভোট দিলাম, এই হচ্ছে রাসূল, তাকে রাসূল হিসেবে আপনি কবুল করেন, হবে ইলেকশনে ভোট দিলে? আমাদের সাথে যদি ম্যানকাইন্ডের সাথে জিন কাইন্ডও যুক্ত হয়, জিনেরাও যদি বলে আল্লাহ আমরাও আছি, আমরাও দিলাম একটা করে ভোট, হবে রাসূল হবে? ফেরেশতারাও যদি যুক্ত হয়, ফেরেশতারাও যদি বলে, মানুষও ভোট দিল, জিনেরাও দিল, ফেরেশতারাও দিল, প্রত্যেকে একটা করেই দিল, ধরেন প্রত্যেকের ভোট গণনা করার পরে দেখা গেল বিশাল ভোট কাউন্ট হয়েছে। এখন তাদের এই ভোটের উপর ভিত্তি করে রাসূল হবে কেউ? হবে? কারণ নবী ইলেকশনে হওয়া যায় না, নবী হয় সিলেকশনে। আর সিলেক্ট করেন কে? আল্লাহু ইয়ালামু হাইসু ইয়াজআলু রিসালাতাহু। কাকে রাসূল বানাবেন, কাকে তিনি নবী হিসেবে অ্যাপয়েন্ট করবেন, এটা তিনিই জানেন। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলা সোললি এটাকে কন্ট্রোল করেন। কেউ চাইলে কারো ভোটে, কারো ইলেকশনে নবী হওয়া যায় না। নবীরা হচ্ছেন সিলেক্টেড, চুজেন পার্সোনালিটি বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে নবীরা নির্বাচিত নন, ওনারা মনোনীত। নবীরা কি নির্বাচিত? নবীরা মনোনীত।